আয়াত 12 ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم অনুবাদ তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তোমাদের জন্য যদি তাদের কোনো সন্তান না থাকে এবং তাদের সন্তান থাকলে তোমাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তির 4 ভাগের 1 ভাগ ওসিয়ত পালন এবং ঋণ পরিশোধের পর তোমাদের সন্তান না থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 4 ভাগের 1 ভাগ আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 8 ভাগের 1 ভাগ তোমরা যা ওসিয়ত করবে তা দেয়ার পর এবং ঋণ পরিশোধের পর আর যদি কোনো পুরুষ অথবা নারীর কালালা বা পিতামাতা ও সন্তানহীন উত্তরাধিকারী হয় আর থাকে তার এক বৈপিত্রীয় ভাই বা বোন তবে প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ তারা এর বেশি হলে সবাই সমান অংশীদার হবে 3 ভাগের 1 ভাগে এটা যা ওসিয়ত করা হয় তা দেয়ার পর এবং ঋণ পরিশোধের পর কারো ক্ষতি না করে এ হচ্ছে আল্লাহর নির্দেশ আর আল্লাহ সর্বজ্ঞ সহনশীল তাফসির 1 নম্বর ফুটনোটের বিবরণ উপরোক্ত বর্ণনায় স্ত্রীর অংশ নির্ধারণ করা হয়েছে প্রথমে স্বামীর অংশ ব্যক্ত করা হয়েছে মৃতা স্ত্রীর যদি কোনো সন্তান না থাকে তবে ঋণ পরিশোধ ও ওসিয়াত কার্যকর করার পর স্বামী তার সম্পত্তির অর্ধেক পাবে অবশিষ্ট অর্ধেক থেকে অন্যান্য ওয়ারিশ যেমন মৃতার পিতামাতা ভাইবোন যথারীতি অংশ পাবে মৃতার যদি সন্তান থাকে এক বা একাধিক পুত্র বা কন্যা এই স্বামীর ঔরসজাত হোক বা পূর্ববর্তী কোনো স্বামীর ঔরসজাত তবে বর্তমান স্বামী ঋণ পরিশোধ ও ওসিয়ত কার্যকর করার পর মৃতার সম্পত্তির 1/4 পাবে অবশিষ্ট 3/4 অন্যান্য ওয়ারিশরা পাবে পক্ষান্তরে যদি স্বামী মারা যায় এবং তার কোনো সন্তান না থাকে তবে ঋণ পরিশোধ ও ওসিয়ত কার্যকর করার পর স্ত্রী মোট সম্পত্তির 1/4 পাবে আর যদি মৃত স্বামীর সন্তান থাকে এ স্ত্রীর গর্ভজাত হোক কিংবা অন্য স্ত্রীর তবে ঋণ পরিশোধ ও ওসিয়ত কার্যকর করার পর স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাবে স্ত্রী একাধিক হলেও উপরোক্ত বর্ণনা অনুযায়ী এক অংশ সকল স্ত্রীর মধ্যে সমহারে বণ্টন করা হবে অর্থাৎ প্রত্যেক স্ত্রী 1/4 কিংবা 1/8 অংশীদার হবে না বরং সবাই মিলে 1/4 কিংবা 1/8 অংশীদার হবে উভয় অবস্থাতে স্বামী অথবা স্ত্রীর অংশ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তা তাদের অন্যান্য ওয়ারিশদের মধ্যে বণ্টন করা হবে তবে প্রথমে দেখা উচিত যে যদি স্ত্রীর মাহর পরিশোধ করা না হয়ে থাকে তবে অন্যান্য ঋণের মতোই প্রথমে মোট পরিত্যক্ত সম্পত্তি থেকে মহর পরিশোধ করার পর ওয়ারিশদের মধ্যে বণ্টন করা হবে মাহর পরিশোধ করার পর যদি মৃত স্বামীর সম্পত্তি অবশিষ্ট না থাকে তবে সম্পূর্ণ সম্পত্তি মহর বাবদ স্ত্রীকে সমর্পণ করা হবে এবং কোনো ওয়ারিশই অংশ পাবে না 2 আলোচ্য আয়াতে কালালার পরিত্যক্ত সম্পত্তির বিধান বর্ণিত হয়েছে কালালার অনেক সংজ্ঞা রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে মৃত ব্যক্তির ঊর্ধ্বতন ও অধস্থন কেউ নেই সেই কালালা তাবারি 3 কারো ক্ষতি না করে এ কথার 2টি দিক আছে প্রথমত মৃত ব্যক্তি যেন ওসিয়ত বা ঋণের মাধ্যমে কাউকে ক্ষতিগ্রস্ত না করে ওসিয়ত করা কিংবা নিজের জিম্মায় ভিত্তিহীন ঋণ স্বীকার করার মাধ্যমে ওয়ারিশদেরকে বঞ্চিত করার ইচ্ছা লুকায়িত না রাখে এরকমের ইচ্ছাকে কার্যে পরিণত করা কঠোরভাবে নিষিদ্ধ ও কবিরা গুনাহ দ্বিতীয়ত যারা কালালাজনিত ওয়ারিশ তারাও যেন মৃত ব্যক্তির ন্যায্য ওসিয়ত কার্যকরণে কোনো বাধা না দেয় ইবনে আব্বাস বলেন ওসিয়তে ক্ষতিগ্রস্ত করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত